পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং আবাসন কমপ্লেক্সের আজ উদ্বোধন হয়েছে। এদিন দেখা গেছে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা শ্রীমন্তপুরের স্থলবন্দরে ভার্চুয়ালি দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই এই পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং আবাসন কমপ্লেক্সের উদ্বোধন হয়। দেখা গেছে ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিকরণের ফলে সীমান্তের পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য এবং যাত্রী আসা যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সহজতর হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত জওয়ান এবং আন্তর্জাতিক সীমান্ত বন্দরে কর্তব্যরত কর্মচারীদের জন্য সম্পূর্ণ আধুনিক সুবিধাযুক্ত দুটি আবাসন ব্লক নির্মিত হয়েছে, যাতে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যয় হয়েছে প্রায় 7.72 কোটি টাকা। প্রকল্পগুলির উদ্বোধনের ক্ষেত্রে শ্রীমন্তপুর স্থলবন্দরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা না থাকলেও মঙ্গলবার এক সাক্ষাৎকারে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানান শ্রীমন্তপুর আইসিপি ইনচার্জ প্রদীপ সাহা। কি বলছেন শোনাবো। শ্রীমন্তপুর আইসিপিতে আমাদের ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে চালু হলো। তাতে সুবিধা হলো, ল্যান্ডপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমে থাকছে আমাদের ডিজিটাল পদ্ধতিতে, এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ল্যান্ড ক্রস বর্ডার সিস্টেমে, যেমন লজিস্টিক সিস্টেম, এক্সপোর্ট ইম্পোর্ট, আমাদের ভেহিকেলগুলো আসছে যাচ্ছে, সেগুলো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আমাদের আজ থেকে চালু হলো। তাছাড়া আবাসনও আজকে চালু হয়েছে। হ্যাঁ, আমাদের ল্যান্ডপোর্ট শ্রীমন্তপুরে আমাদের বিএসএফ জওয়ানদের জন্য নতুন আবাসন তৈরি করা হয়েছে। সেখানে থাকছে সর্ব আধুনিক যুক্ত আবাসন স্থল। আমাদের 100 উপরে বিএসএফ জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মহিলা জওয়ানদের জন্য আলাদা ব্লক তৈরি করা হয়েছে। আপনারা শুনলেন, মহিলাদের জন্য আলাদা ব্লক তৈরি করা হয়েছে। সম্পূর্ণ পরিষেবা আধুনিকরণের ছোঁয়া রয়েছে এই পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং আবাসন কমপ্লেক্সের। বহুদিন যাবৎ কাজ চলছিল, তবে আজ তার উদ্বোধন হয়েছে। দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ভার্চুয়ালি কিন্তু এই প্রকল্পটির উদ্বোধন করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।